জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ঠাম্মি, আপনি তো বিশ্বাস করেন আমি যা বলছি সব সত্যি কথা বলছি। ঠাম্মি, সিমি দিদি মিথ্যে কথা বলছে, আমি সব সত্যি বলছি, সব শুনেছি আমি। আর এবার আমি খুব ভালো করে বুঝতে পারছি কেন রণদাদা সিমি দিদি আমাকে পছন্দ করেন না। কারণ আমি তো ওনাদের পথের কাটা। ওরা খুব ভালো করে জানে যে আমি থাকতে আমি ইন্দ্রবাবুর কোনোদিনও কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা সিমি দিদি, একটা কথা তুমি আমাকে বলো তো, এতদিন ধরে এই বাড়িতে থেকে, এই বাড়ির খেয়ে, এই বাড়ির পড়ে, এই বাড়িরই ছেলে সর্বনাশ করতে তোমার একটু বাঁধলো না? কি বলতে চাইছো তুমি মিতুল? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে তুমি কখনো কিছু ভুল বলতেই পারো না, তুমি ভুল শুনতেই পারো না, তাই তো? ইন্দ্র, ইন্দ্র, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। শোনো, রনর এরকম কোনো কিছু তোমাকে নিয়ে বলেনি। ও এরকম কেন ভাববে বলো? আর আমি আমি এই ধরনের প্লটিং কেন করব? আমার কি লাভ বলো তাতে? আমিও তো তখন থেকে এটাই বোঝানোর চেষ্টা করছি দাদা ভাই। এই কথাগুলো আমি বলিনি, একটা কথাও বলিনি আমি। আর তুই তো জানিস আমি আমি তোকে কতটা রেসপেক্ট করি। জানি রন, জানি। তো মনে আছে ছোটবেলায় যখন আমরা একসাথে হাঁটতে যেতাম, তুই আমার হাত ধরে থাকতিস, তুই হাঁটতে গেলেই মাঝে মাঝে পড়ে যেতিস, আর সবসময় বলতিস, দাদা ভাই তুই আমার হাত একদম ছাড়বি না, আমি পড়ে যাবো কিন্তু। আর আমি তোর হাতটা শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকতাম। আর এখন তুই নাকি আমার পেছনে ষড়যন্ত্র করছিস, আমার ক্ষতি করার চেষ্টা করছিস। কিচ্ছু বলিনি আমি দাদা ভাই, কিচ্ছু বলিনি আমি। আমার সবকিছু মনে আছে দাদা ভাই। আজকে আজকে মিতুল আমাকে যে অপবাদটা দিচ্ছে, সেটা দিয়ে তো আমি কোনোদিন শান্তিতে মরতেও পারবো না। খবরদার, আপনি একদম ইন্দ্রবাবুর কাছে আসবেন না। আমি আপনাকে বিশ্বাস করি না রণদাদা। আপনি যে কোনো মুহূর্তে ইন্দ্রবাবুর কোনো ক্ষতি করে দিতে পারেন। আর কোনোদিনও যেন ইন্দ্রবাবুর কাছাকাছিও আপনাকে আমি না দেখি। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।